একটা মহিলা একটা বিড়াল একটা বিলাইকে বেঁধে রেখেছিল। বিলার উপরে কোনো রাগ গুসা হয়েছিল। আমাদের যদি বাড়িতে তরকারি খেয়ে লাই, মা খালারা রেখে রাখবেন না, যা লিস্টি লাগা বিলাই আমার ছেলের জন্য দুধ কিংবা মাছ কিংবা মাংস রেখেছি, আর এসে খেয়ে নিলে আয় তুই বাড়ি আয় না, তোকে একবারে টুকরো টুকরো করে কাটবো, পিস পিস করে তোকে কাটবো। কত রাগ করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মহিলা একটা বিড়াল বিলার পরে কোনো রাগ হয়েছিল, গুসা হয়েছিল। এবার তাকে কি করেছেন জানেন? ওই বিলাটাকে ধরে একটা খুঁটিতে সুন্দর করে মজবুত করে বেঁধে রেখেছে। রাসূল বলেছেন কি, যে ওই মহিলা বিলাইটাকে বেঁধে রেখেছে, তাকে খানা দেয়নি, পানি দেয়নি, কিংবা তাকে ছেড়াও দেয়নি যে আমি তোকে খেতে দেবো না, তুই জমিনে চড়ে খা। এবার শুকিয়ে শুকিয়ে সেই বিড়াল মারা গেছে। নবী কি বলেছেন? রে দুনিয়ার মানুষ, একটা আল্লাহর বান্দি একটা বিড়ালের পরে রাগ করে রে, তাকে খুঁটিতে বেঁধে রেখেছে, তাকে খানা দেয়নি, দানা দেয়নি, পানি দেয়নি, শুকিয়ে 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 তাকে মেরে দিয়েছে। ভাই আমার, সে মহিলাই আমলটা করেছেন একটা ছোট গুনাহ মনে করে, ছোট পাপ মনে করে, কিংবা একটা বিলালকে যদি মেরে দে আমার কোনো পাপ লেখা হবে না, গুনাহ লেখা হবে না, এই মনে করে একটা বিলাইকে বেঁধে রেখে 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 তাকে মেরে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরে আমার উম্মত তোমরা শুনে নাও, সামান্য একটা বিড়ালকে মারার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। সেই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। সামান্য একটা ছোট গুনাহ, এজন্য ছোটকে ছোট মনে করতে হবে না। এই মতো আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা ফাহিশা নারী, একটা ফাহিশা বেশ্যা নারী জীবনে জেনা ব্যভিচার করত, রান্ডিগিরি করত, নিজের ইজ্জত বিক্রি করত। গরমের টাইম, গরমের সময় রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে যায়। গরমের টাইম, গরমের সময় রাস্তাতে একটা ইন্দারা আছে, ওই ইন্দারার আশেপাশে একটা কুকুর ওরে ওই কুয়ার পাশে, ইন্দারার পাশে পানি তোলার জন্য রশিও নাই, ডোল নাই। বিনা রশিতে বিনা ডোলে পানি তোলা হবে ভাই? আপনাদের এলাকাতে অনেক কুয়া আছে, পানি তোলা হবে না। এবার কি করলেন? আপনারা মুড়ি খেয়েছেন তো, মুড়ি খেয়েছেন টোনাতে করে, গামছাতে করে, ওই তার শরীরে একটা ওড়নি কিংবা দোপাট্টা ছিল, তাকে টোনা বানিয়ে পানিতে ডুবিয়ে 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 কোন রকম ওড়নিতে পানি উঠালছে। ওটা পর একটুখানি গর্ত করে কুকুরের সামনে ঢেলে দেওয়া হয়েছে। দেখবেন কুকুর জিভ বেঁধে চেটে চেটে পানি পান করবে, গরু মহিষের মতন চুম করে খাবে না। এবার তার সামনে যখন পানি রাখা হলো, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, সে মহিলা যখন তার সামনে পানি রাখলেন, এবার কুকুর জিভে দিয়ে চেটে 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 পানি পান করে যখন তার মন শান্তি হয়ে গেল, পিপাসা যখন দূর হয়ে গেল, জিভটা বের করে দিয়েছিল, ওই মোটা শ্বাস উঠেছিল, সেটা যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আমিন এই আমলটার কারণে, এই নেকিটার কারণে আল্লাহ তার জীবনের জেনা ব্যভিচার গুনাহ maaf করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, কুকুর নাপাক জানোয়ার, নাপাক জানোয়ার বলেন তো, জোরে বলেন, নাপাক জানোয়ার। কত বড় নাপাক জানোয়ার! আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, কুকুর যদি তোমার তরকারিতে মুখ দিয়ে দেয়, তরকারি তুমি ফেলে দাও। তোমার ভাতে যদি মুখ দিয়ে দেয়, ভাতটাকে তুমি খেও না, ফেলে দিয়ে দাও। রুটিতে তোমার যদি মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। কুকুর এত নাপাক জানোয়ার, ওরে সুবহানাল্লাহ। নবী বলেছেন, উম্মত রে, কুকুর যদি তোমার থালাতে মুখ দিয়ে দেয়, ওই বর্তনকে তোমাকে ধুতে হবে। তোমার বদনাতে মুখ দিয়ে দেয়, বদনাকে তোমাকে ধুতে হবে। তোমার গামলাতে মুখ দিয়ে দেয়, ওই গামলা তোমাকে ধুতে হবে। কতবার ধুতে হবে? 7 বার করে আপনাকে ধুতে হবে। একবার ছাই মাটিতে মানতে হবে, 6 বার এমনি এমনি ধুতে হবে। কুকুর এত বড় নাপাক জানোয়ার, 7 বার করে বর্তন ধুতে গেলে বর্তনটা আপনার পাক হবে। রাসূল বলেছেন, উম্মত, এরকম কুকুরকে পানি পান করায় যদি তার জীবনের গুনাহ maaf করে আল্লাহ তাকে জান্নাতে করতে পারেন, তাহলে মুসলমান, আপনার গ্রামে সাইল আছে, আপনার গ্রামে মাদ্রাসা আছে, আপনার এলাকাতে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চারাকে আপনি জাগরে দিবেন, তাদেরকে পকেট খরচা দিবেন। আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে, আজকে আল্লাহর ঘরের জন্য 1000, 5000, 10,000
10 টাকা এইভাবে যদি নেকি মনে করে আপনি দান করেন, বলেন আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন না? করবেন না? করবেন না? জোরে বলেন করবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিবেন। ভাইরে, এই জন্য জীবনের কোন আমলকে আপনাকে আমাকে ছোট মনে করতে হবে না। কে জানি কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবেন সেটা আল্লাহ পাক জানছেন। আর একটু আগে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বাইতুল মাল এক জায়গাতে জড়ো হয়েছিল। আমরা জানছি দোয়া মুখাস্তি আছে, সূরা মুখাস্তি আছে, আয়াত মুখাস্তি আছে, কিন্তু হয়তো তার ফজিলত আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বাইতুল মাল, সরকারি মাল, যাও কিশমিশ, খাজুর, এই ধরনের মাল এক জায়গাতে জড়ো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, আগো এই মালের পহরাদারি কে করবে তোমাদের মধ্যে বলো তো? কে মাল জোগাবে রাত্রে? একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর এই মাল আমি জোগাবো। রাসূল বলছেন, ঠিক আছে তুমি মালের পহরাদারি করো। এবার কিছু রাত হয়েছে, এক চোর এসে মাল চুরি করতে শুরু করেছে। যেমনই মাল চুরি করা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার হাতখানটাকে ধরে নিয়েছেন। বলছে, এই তোমাকে ভয় লাগে না? আমি মালের পহরাদারি করছি আর আমার চোখের সামনে তুমি মাল চুরি করছো? এবার চোর তখন বলছে, ভাই রে, আমার ছোট ছোট মাসুম বাচ্চা ছেলে মেয়েরা ভোকের কারণে, ক্ষুধার কারণে বাড়িতে কান্না করছে, তাদের কষ্ট আমার সহ্য হলো না, এর জন্য মাল চুরি করতে এসেছি ভাই, আমাকে তুমি ছেড়ে দাও, আর মাল চুরি করতে আসবো না। দেখেন আল্লাহওয়ালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন যে আসবে না তো? না তো ভাই আর চুরি করতে আসবো না, ছেড়ে দিলেন। সকাল বেলা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী করে জানিয়ে দিয়েছেন। নবীজি বলছেন, আবু হুরায়রা রাতে কি ঘটনা ঘটেছে? বলছে, হুজুর একটা চোর এসেছিল, এরকম কথা বলেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি কি বললেন? রে আমার সাহাবী শুনে নাও, চোর তোমার সাথে ওয়াদা করেছে আর চুরি করতে আসবো না, মাল চুরি করতে আসবো না। কিন্তু বাবারে শোনো, আমি নবী বলি, ওই চোর আজ রাত্র মাল চুরি করতে আসবে, ওই চোর তো মাল চুরি করতে আসবে। আজকে তুমি মালের পহরাদারি করিও, ওই চোর মাল চুরি করতে আজকে আসবে। সাহাবায়ে কেরাম তো নবীজির কথা মানতেন। সুবহানাল্লাহ, কেমন ভাবে মানতেন? পরে যদি পাইতো উদাহরণ দিয়ে একটা বুঝাবো, আমি ওদিকে যাব না। ঠিক দ্বিতীয় রাতে আবার চোর হাজির হয়ে গেছে, ধরা পড়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাগো তুমি যে গত রাতে বলেছো আর চুরি করতে আসবো না, তো তুমি ওয়াদা খেলাপি করে আবার চুরি করতে এসেছো মানে? আবার ওইটাই কথা। ভাইরে, বাড়িতে সব না খেয়ে আছে, ছেলে মেয়েরা কান্নাকাটা করছে, তাদের কষ্ট দেখতে না পেরে আমি মাল চুরি করতে এসেছি, আজকে ছেড়ে দাও, আর আসবো না। আসবে না তো? না তো না। দ্বিতীয় দিন ছেড়ে দিলেন। সকালবেলা তো রাসূল বলছেন, আবু হুরায়রা চোর আসেনি, হুজুর চোর এসেছিল কিন্তু আমি ছেড়ে দিয়েছি, আর ওয়াদা করেছে আর আসবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা তুমি শুনে নাও, চোর তোমার সাথে ওয়াদা করেছে আর চুরি করতে আসবো না, চুরি করতে আসবো না রে। কিন্তু শুনে নাও, আজকে তৃতীয় নম্বর রাতে ওই চোর আবার মাল চুরি করতে আসবে। কিন্তু বাবারে তুমি শুনে নাও, ওই চোর যখন আসবে, তুমি যদি তাকে ধরতে পারো, ওই চোরকে আমার দরবারে তুমি ধরে নিয়ে আসবে, ওই চোরকে তুমি আমার দরবারে ধরে নিয়ে আসবে, তাকে ছেড়ে দিও না। ঠিক দ্বিতীয় রাতে আবার চোর হাজির হয়ে গেছে, ধরা পড়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আল্লাহর বান্দা, তুমি 3 রাত থেকে আমাকে ধোঁকা দাও, আসবো না আসবো না আসবো না বলে আমাকে ফাঁকি দাও। আজকে তুমি চুরি করতে যাচ্ছো, আজকে তোমাকে আমি ছেড়ে দেব না, আজকে তোমাকে আমি বাড়ি যেতে দেব না। আজকে আমার নবীর এলান হয়েছে, আজকে আমার নবীর অর্ডার হয়েছে, আল্লাহর নবীর দরবারে আজকে তোমাকে আমি ধরে নিয়ে যাব। আজকে তোমাকে রিহাই নাই, রিহাই করব না, নবীর দরবারে তোমাকে আজকে আমি ধরে নিয়ে যাব। চোর কত চালাক দেখেন। চোর বলছে, আল্লাহ নবীর দরবারে ধরা মানে পড়া মানে আমার হাত কাটা পড়বে, কারণ শরীয়তের ফয়সালা যে চুরি করে ধরা পড়বে তার হাত কাটা পড়বে। আমি তো মাল চুরি করতে এসেছি, আমার হাত কাটা পড়বে। এবার তখন চোর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি জানেন? রে আল্লাহর বান্দা, তুমি আমাকে নবীর দরবারে ধরে নিয়ে যাবে, নবীর হাওয়ালা করে দিবে, হয়তো নবীর আমার হাত কেটে নেবে, আমার হাত কেটে যাবে, কিন্তু ভাই রে
তোমাকে আমি একটা যদি মন্ত্র শিখিয়ে দিই রে ভাই, তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই, সুন্দর যদি তোমাকে আমি একটা মন্ত্র দোয়া শিখিয়ে দিই, বলো তার বিনিময়ে তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না? ও ভাই, তোমাকে যদি একটা সুন্দর দোয়া শিখিয়ে দিই, সেই দোয়ার বিনিময়ে আমাকে তুমি ছাড়বে? এই বর্তমান জামানের মুসলমান যদি আমরা হইতাম তো কি বলতাম? সাহালার বেটা সালা চুরি করতে এসে দোয়া বলে জানে। কত তুই পড়ালেখা আছিস, কত তুই দোয়া সূরা জানিস, এরকম ভাবে একবারে আমরা উত্তর দিতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একজন আল্লাহর নবীর সাহাবী, যার সিনাতে কোরআন, যে দোয়াকে সূরাকে কোরআনকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন, সেই সাহাবী বললেন, ভাই রে, তোমার দোয়া যদি সত্য হয়, তোমার মন্ত্র যদি সত্য হয়, তুমি আমাকে শিক্ষা দাও, আমি ওয়াদা করছি তোমার সাথে আমি তোমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব না। নারে তাকবীর! আমি ওয়াদা করছি তুমি আমাকে দোয়াটা শিখিয়ে দাও, আমি নবীর দরবারে তোমাকে নিয়ে যাব না। বলছে ঠিক আছে, তাহলে পড়ো। এবার চোর দোয়া শিখাছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে কোটা শিখিয়ে দিলেন। এটার নাম কি? জোরে বলে, আর একটু জোরে বলেন। আয়াতুল কুরসি। এটার নাম আয়াতুল কুরসি। গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। এবার দোয়া যখন শেখা হয়ে গেল, আয়াতুল কুরসি যখন শেখা হয়ে গেল, এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাও ভাই যাও, এত সুন্দর তুমি আমাকে দোয়া শিখিয়ে দিয়েছো। সেই চোর বলছেন, আল্লাহর বান্দা, তোমাকে আমি দোয়া শিখিয়ে দিলাম, তোমাকে আমি মন্ত্র শিখিয়ে দিলাম, কিন্তু তুমি আমাকে জিজ্ঞাসা করবে না এই দোয়াটা শিখে কি লাভ আছে, এই আয়াতুল কুরসির ফজিলত কি আছে, এই দোয়াটা পড়ে কি লাভ আছে, এই দোয়াটার ফজিলত কি তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ ভাই, এটা তো কথা ঠিকই, এই দোয়াটা তুমি আমাকে যে শেখালে, এই দোয়াটা শিখে আমার কি লাভ আছে, এই দোয়াটা শিখে আমি কি পাবো? এবার চোর তখন বলছেন, আল্লাহর বান্দা, যখন তুমি এশারের নামাজের পর বিছানায় যখন তুমি ঘুমাতে যাবে, শুধু তার জন্য এটা খাস নয়, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দিরা আসবেন সকলের জন্য হলো এটা ফজিলত, এটা দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার চোর বলতে লাগলো, হযরত আবু হুরায়রা বলছেন, চোর বলতে লাগলো, এ আল্লাহর বান্দা, যখন তুমি এশারের নামাজের পর বিছানায় যখন তুমি ঘুমাতে যাবে, ঘুম আসার আগে আগে, চোখ দুটো বন্ধ হওয়ার আগে আগে, বালিশে মাথা রাখার আগে আগে তুমি যদি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তুমি পড়তে পারো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে নাও, তাহলে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তোমার বাড়িতে একজন আল্লাহ একটা ফোর্স দিয়ে দিবেন, তোমার বাড়িতে আল্লাহ একটা গেটম্যান দিয়ে দিবেন, তোমার বাড়িতে একটা গার্ড চলে আসবে। কেমন গার্ড আসবে, কেমন ফোর্স আসবে? কোন বর্ডারের ফোর্স নয়, কোন মন্তরের ফোর্স নয়, আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট একজন ফেরেশতাকে ডাকতে বলবেন, ফেরেশতা রে, ওই ইসলামপুর গ্রামে অমুক গ্রামে অমুক গ্রামে আমার অমুক বান্দা বান্দি আয়াতুল কুরসি তেলাওয়াত করে শুধু রে বান্দা, এ ফেরেশতা যা তার বাড়িতে পহরাদারি কর। কি পহরাদারি করবে? সেই ফেরেশতা এসে আপনার গাড়ি জোগাবে, সেই ফেরেশতা এসে আপনার গরু জোগাবে, আপনার সরিষা জোগাবে, আপনার ধান জোগাবে, আপনার মাকে জোগাবে, গোটা রাত আপনার বাড়িতে পহরাদারি করবে, কোন চোর আপনার বাড়িতে চুরি করতে পারবে না। সেই আল্লাহর বান্দা, ওরে সুবহানাল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, চোরকে বলছে, ভাই রে যা, এতই সুন্দর আমাকে দোয়া শিখিয়ে দিলি, এত সুন্দর মন্ত্র শিখিয়ে দিলি, যা যা তোমাকে আমি রেহাই করে দিলাম। ভোর হয়ে গেল, নবীজি বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, চোর আসেনি? তো বলছেন, হুজুর চোর তো এসেছিল। তো নবীজি বলছেন, তোমাকে যে আমি বলেছিলাম আমার দরবারে ধরে নিয়ে আসবে, তো বলছে, নবীজি ইচ্ছা ছিল আপনার কাছে ধরে নিয়ে আসবো, কিন্তু চোর আমাকে একটা যে খুব সুন্দর দোয়া শিখালছেন, দামি দোয়া, এই জন্য আমি ছেড়ে দিয়েছি।
নবীজি বললেন কি দোয়া? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী গো, চোর আমাকে আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছেন গো নবীজি। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা নবীর সামনে পড়ে দিলেন। এবার নবীজি দোয়া শিখলেন, এবার নবীজি দোয়া শুনলেন। তারপরে হযরত আবু হুরায়রা বলছেন, নবী গো, চোর এই কথা আমাকে বলেছেন, আল্লাহর বান্দা এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, ঘুম আসার আগে আগে যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একজন ফেরেশতা দিয়ে দিবেন। সেই ফেরেশতা আসবেন, আসার পর গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। এই দোয়া যখন আমাকে শেখা, নবী গো, আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন নবীজি বলছেন, চোর ঠিকই বলেছে। নবীজি কি বললেন? চোর ঠিকই বলেছে। নবীজি মেনে নিলেন, তাসদিক করে দিলেন। এবারে নবীজি কি বলছেন? আবু হুরায়রা, 3 রাত থেকে যে তোমার বাড়িতে চুরি করতে আসছে, তাকে তুমি জানো, চিনো, সেটা কে? তো বলছেন, হুজুর, এটা কে? একটা চোর যে আমার কাছে 3 রাত থেকে মাল চুরি করতে আসে। বলছেন, না রে খেপা, না, ওটা চোর নয় রে, ওটা চোর নয়। রাসূল বলছেন, যাকা শয়তান, ওটা হলো শয়তান, ওটা হলো শয়তান। এবার আবু হুরায়রা বলছেন, নবী গো, চোর শয়তান এত সুন্দর দোয়া, এত সুন্দর মন্ত্র জানে, এত সুন্দর দোয়া কেমন করে শিখলেন? ওরে সুবহানাল্লাহ। এবার নবীজি কি বললেন? আবু হুরায়রা, চোর একটা খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, একটা আল্লাহওয়ালা ছিলেন। ওরে সুবহানাল্লাহ। কিন্তু সামান্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবনে মাত্র ইনকার করে দিয়েছেন, একটা কথা মানেননি। শুধু একটা কথা ইনকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম শয়তান রেখে দিয়েছে। শুধু জীবনের একটা। হাদিসটা বলার উদ্দেশ্য হলো যে ভাই, জীবনের ছোট কথাকে ছোট মনে করতে হবে না, ছোট আমলকে ছোট মনে করতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাবী, তিনি বলছেন, শয়তান জীবনে একটা মাত্র ইনকার করেছিলেন, কি? আল্লাহ যে আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছিলেন, আর ওই টাইমে ইবলিস কি বলেছিল? আল্লাহ, আমি হলাম তার থেকে উত্তম, বেহতর, ভালো, কারণ আমাকে তুমি আগুন থেকে তৈরি করেছো, আর আদম মাটি থেকে, আমি মাটিকে আমি কোনোদিন সাজদা করতে যাব না, সম্মান দিতে যাব না। শুধু আল্লাহর একটা মাত্র ইনকার করার জন্য, সাজদা ইনকার করার জন্য আল্লাহ তাকে শয়তান দিয়ে দিলেন। তাই ভাই, শয়তান ভালো কথা জানে, কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান কোরআনকে জানে, কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান আল্লাহকে জানে, শয়তান আল্লাহর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন। আপনি ভালো কথা জানেন এবং মানেন বলে ঈমানদার, আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। ভাই মুসলমান, তাহলে এই যে আয়াতুল কুরসি, কত লোকের মুখস্থি আছে, কিন্তু কোন টাইমে কাজে আসবে, কোন টাইমে পড়তে হয় আমরা জানি না। একটা ছোট আমল শিখে নিলে আজ থেকে পরে ইনশাআল্লাহ আমল করব, পরে ইনশাআল্লাহ। আর একটা আয়াতুল কুরসির ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, যদি কোনো আমার উম্মতের মধ্যে নর হোক কিংবা নারী হোক, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি 5 ওয়াক্তের ফরজের নামাজের পর, এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 5 টাইমের ফরজ নামাজ আছে, 5 টাইমের ফরজ নামাজ আছে, 5 টাইমের ফরজের নামাজের পর যদি আয়াতুল কুরসি একবার পড়ে নেয়, একবার করে যদি আয়াতুল কুরসি পাঠ করে, নবী বলেছেন, উম্মত রে, ওই আল্লাহর বান্দা এবং বান্দি জান্নাত থেকে অত দূরে আছে যত
যতদিন ওই লোকটার মওত হয়নি, মরতে গেলে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। যতদিন দুনিয়াতে বেঁচে আছেন কতদিন জান্নাত থেকে দূরে আছেন। যেমনই তার মওত হয়ে যাবে, মরার সাথে সাথে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু হায় আল্লাহ, আমরা তো এটা মনে করি মৌলবীরা দোয়া উঠিয়ে দিয়েছে, আর কি দোয়া দরুদ আছে। যেমনই সালাম ফেরা হলো তেমনই কে গেট দিয়ে থেকে ও গেট দিয়ে, কে ও গেট দিয়ে, বারবার করে আমরা বাড়ি চলে যাই।